শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে সোনারগাঁ সরকারি কলেজের উদ্যোগে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম জানাচ্ছি ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি খন্দকার দিল আফরোজা, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, সোনারগাঁ সরকারি কলেজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আজকের বিষয় গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণীর। আজকের আলোচ্য বিষয় ভিটামিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো নিশ্চয়ই? ভালো থাকো এই প্রত্যাশাই করছি। আর দেরি নয়, চলো আমরা এখন আমাদের আজকের মূল আলোচ্য বিষয় চলে যাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভিটামিন। আজকের আলোচ্য বিষয় থেকে আমরা যা যা শিখব লক্ষ্য করো। আজকের আলোচ্য বিষয় থেকে আমরা শিখব ভিটামিন সম্পর্কে জানতে পারবে, ভিটামিনের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবে, ভিটামিনের কাজ সম্পর্কে আলোচনা করতে পারবে, ভিটামিনের অভাবজনিত অবস্থা ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করতে পারবে এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিন ও পানিতে দ্রবণীয় ভিটামিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবে। তাহলে আমরা দেখি যে আজকে ভিটামিন কি। আমরা জানি ভিটামিন প্রাণীদেহের প্রয়োজনীয় অন্যতম খাদ্য উপাদান। খাদ্যে যতই শর্করা, আমিষ বা লিপিড থাকুক না কেন, একটা বিশেষ অপরিহার্য উপাদান ছাড়া তা কাজে লাগে না। এমনকি ধারণা পুষ্টিবিদরা উপলব্ধি করেন আজ থেকে প্রায় 1 বছর পূর্বে এ অপরিহার্য উপাদানটি মানবদেহে খুব অল্প পরিমাণে লাগে বটে, কিন্তু যতটুকুই লাগে সেটাই অন্যান্য উপাদানগুলোকে ঠিকমতো কাজ করতে সাহায্য করে। বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রমাণিত হয় যে এই অপরিহার্য খাদ্য উপাদানটি হলো খাদ্যপ্রাণ বা ভিটামিন। ভিটামিন এক প্রকার জৈব রাসায়নিক উপাদান যা প্রকৃতিজাত খাদ্যের অত্যন্ত সামান্য পরিমাণে উপস্থিত থাকে, যা শরীরের সুস্থতা ও বৃদ্ধির জন্য প্রয়োজন। দেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য রক্ষার জন্য অপরিহার্য, কারণ দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, তাপ শক্তি উৎপাদন, অভ্যন্তরীণ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ প্রতিটি কাজেই ভিটামিনের উপস্থিতি ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। বহুদিন ধরে প্রাণীদেহে ভিটামিনের অভাব ঘটলে শরীর অসুস্থ হয়, এমনকি এর অভাবজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে। এখন আমরা আসি ভিটামিনের শ্রেণীবিভাগের দিকে। কয়েকটি ভিটামিন স্নেহ পদার্থের, আবার কয়েকটি পানিতে দ্রবীভূত হয়। এই দ্রবণ গুণের প্রেক্ষিতে ভিটামিনের গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভিটামিনগুলো প্রধানত 2 প্রকার, যথা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন।
এখন আমরা চলে যাব ভিটামিনের কাজগুলো কি। ভিটামিন দেহের বিভিন্ন গঠনগত বিপাকীয় কর্মকাণ্ড প্রভাবিত করে, যেমন ভিটামিন দেহের স্বাভাবিক বৃদ্ধি ও স্বাস্থ্য রক্ষার জন্য অপরিহার্য। গর্ভস্থ শিশুর স্বাস্থ্য ভালো রেখে বংশবৃদ্ধিতে সাহায্য করে। স্নায়ুর ও মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে। চোখ ও ত্বক সহ বিভিন্ন অংশের সুস্থতা রক্ষা করে। রক্ত গঠনে সাহায্য করে। ভিটামিন স্বাস্থ্য ও কর্মক্ষমতা অটুট রাখে। এখন দেখা যাক, আমরা জানি ভিটামিন আবিষ্কারের প্রথম দিকে একে যেহেতু দুটি ভাগে বিভক্ত করা হয়, চর্বিতে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয় বা পানিতে দ্রবণীয় ভিটামিন সমূহের মধ্যে বহু স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হচ্ছে ভিটামিন। তাই চর্বিতে দ্রবণীয় ভিটামিনকে নিম্নরূপ 4 ভাগে ভাগ করা হয়। চর্বিতে দ্রবণীয় ভিটামিন, যেমন স্লাইডের মাধ্যমে কিছু আমরা ছবি দেখতে পাচ্ছি, তা থেকে আমরা অনুমান করতে পেরেছি যে চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি এবং তা কি ধরনের কাজ করে থাকে। চর্বিতে দ্রবণীয় ভিটামিনকে যে 4 ভাগে ভাগ করা হয়, যথা এ, ডি, ই ও কে। যে ভিটামিনগুলো চর্বিতে বা চর্বি দ্রাবকে দ্রবীভূত হয় কিন্তু পানিতে অদ্রবণীয়, তাদের চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলে। এখন আমরা আসি ভিটামিন এ আমাদের কি। ভিটামিন এ চর্বিতে দ্রবণীয়। প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত ভিটামিন এ রেটিনল এবং উদ্ভিজ উৎস থেকে ক্যারোটিন রূপে পাওয়া যায়। এটি বর্ণহীন এবং অম্ল ও ক্ষারে নষ্ট হয় না। ভিটামিন এ তাপে স্থিতিশীল এবং মৃদু তাপে ঢাকনা সহ পাত্রে রান্না করলে নষ্ট হয় না। 1913 সালে আমেরিকান রসায়নবিদ এলমার ভার্নার ম্যাককলাম সর্বপ্রথম ডিমের কুসুম ও মাখন থেকে ভিটামিন এ শনাক্ত করেন। ভিটামিন এ এর কাজ। ভিটামিন এ দেহের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যেমন ভিটামিন এ দেহের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে, চোখের যাবতীয় রোগ থেকে ভিটামিন এ রক্ষা করে, বিশেষ করে এটি জেরপ্থ্যালমিয়া রোগ প্রতিরোধ করে, এর জন্য একে অ্যান্টি জেরপ্থ্যালমিক
ভিটামিনও বলা হয়। ভিটামিন এ চোখের স্বাভাবিক পিচ্ছিল ভাব বজায় রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে। ত্বক ও কোষ ঝিল্লির সজীবতা ভিটামিন এ রক্ষা করে। ভিটামিন এ চোখের উজ্জ্বলতা বাড়ায় এবং অল্প আলোতে দেখতে সাহায্য করে। ভিটামিন এ রোগ সংক্রমণ থেকে রক্ষা করে। একে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনও বলা হয়। প্রজনন তন্ত্রের গঠন ও কার্যকারিতা নিয়ন্ত্রণে ভিটামিন এ কার্যকর ভূমিকা পালন করে। ভিটামিন এ প্রোটিন পরিবহনের কাজ করে। এখন আমরা আসি ভিটামিন এ এর উৎস কি? ভিটামিন এ আমরা প্রাণীজ ও উদ্ভিজ উৎস থেকে পেয়ে থাকি। প্রাণীজ উৎস যেমন ঘি, মাখন, ডিম, মাছের যকৃতের তেল ইত্যাদিতে ভিটামিন এ রেটিনল রূপে থাকে। উদ্ভিজ উৎস বিভিন্ন অংশের হলুদ, কমলা ও হলদে কমলা বর্ণের এক ধরনের রাসায়নিক যৌগ বা রঞ্জক পদার্থ থাকে, যেগুলিকে খাওয়ার পর মানবদেহে ভিটামিন এ রূপে রূপান্তরিত হয়। এদের ক্যারোটিন বা প্রাক ভিটামিনও বলে। সবুজ বা রঙিন শাকসবজি, হলুদ ফলমূল, মিষ্টি কুমড়া, গাজর, মিষ্টি আলু, পাকা পেঁপে, পাকা আম, পাকা কাঁঠাল ইত্যাদিতে প্রাক ভিটামিন এ বিদ্যমান। এখন আমরা আসি ভিটামিন এ এর অভাবজনিত অবস্থা কি? আমরা জানি ভিটামিন এ অভাবে চোখের উজ্জ্বলতা নষ্ট হয় এবং অল্প আলোতে দেখার ক্ষমতা নষ্ট হয়। ভিটামিন এ এর অভাব হলে চোখের বাইরের অংশ স্ফীত হয়ে প্রদাহের সৃষ্টি হয়। এভাবে কিছুদিন চলার পর রাতকানা, পূর্ণ অন্ধ, চক্ষু শুষ্কতা বা জেরপ্থ্যালমিয়া হতে পারে। ভিটামিন এ এর অভাবে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ভিটামিনের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, ফলে ত্বক, জরায়ু, মূত্রাশয়, শ্বাসনালী প্রভৃতি স্থানের আবরক কলার সুস্থতা নষ্ট এবং ওই স্থানে সহজেই রোগ সংক্রামিত হয়। এখন আমরা আসি ভিটামিন ডি কি? আমরা জানি ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয়। এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। এটি বর্ণহীন ও পানিতে অদ্রবণীয়।
এটি উত্তাপ, অম্ল এবং ক্ষারের ক্ষতিগ্রস্ত হয় না। আমরা স্লাইডে কিছু ভিটামিন ডি এর অংশবিশেষ দেখতে পাচ্ছি। তা থেকে আমরা উৎস খুঁজে নেব। উৎস সাধারণত সূর্যকিরণ এবং খাদ্য থেকে আমরা পেয়ে থাকি ভিটামিন ডি। সূর্যকিরণ থেকে যেভাবে পেয়ে থাকি, সূর্যকিরণের অতি বেগুনি রশ্মির প্রভাবে চামড়ার নিচে ভিটামিন ডি তৈরি হয়। আর খাদ্য উৎস থেকে আমরা প্রাণীজ উৎস থেকে ভিটামিন ডি আসে। খুব কম খাদ্যে ভিটামিন ডি পাওয়া যায়। যেগুলোর ভিতর পাওয়া যায় তার মধ্যে দুধ ও ডিমের কুসুম প্রধান। এরপর আসে চর্বিযুক্ত মাছ, মাখন ও যকৃতে। এছাড়া বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন শার্ক, কড ও হেলিবুট মাছের যকৃতে তেলে ভিটামিন ডি পাওয়া যায়। তাহলে আমরা ভিটামিন ডি এর কাজগুলো কি পাই আমরা দেখে নিই। ভিটামিন ডি এর প্রাথমিক কাজ ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণে ভিটামিন ডি সহায়তা করে। অস্থি ও দন্ত গঠন এবং মজবুতকরণে ভিটামিন ডি সহায়তা করে। অন্ত্রে ভিটামিন ডি এর জন্য ক্যালসিয়ামের শোষণ ত্বরান্বিত হয়। প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণে ভিটামিন ডি এর ভূমিকা রয়েছে। এই ভিটামিন নিউক্লিয়াসের আরএনএ পরিবহনে সহায়তা করে। ভিটামিন ডি রিকেট ও অস্টিওম্যালাসিয়া রোগ প্রতিরোধ করে। ভিটামিন ডি এর অভাবজনিত অবস্থা এবং তার প্রতিকার। দীর্ঘদিন খাদ্যের ভিটামিন ডি এর অভাব হলে শিশুদের রিকেট এবং বয়স্কদের অস্টিওম্যালাসিয়া নামক হাড়ের রোগ হয়। ঘন বসতিপূর্ণ ও অন্ধকার পরিবেশে যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেখানকার অপুষ্টিতে আক্রান্ত ছেলে মেয়ে ও মহিলাদের মধ্যে এই রোগ বেশি হয়। অধিক সন্তানের জননীদের বৃদ্ধ বয়সে হাড়ের রোগ অস্টিওপরোসিস হতে দেখা যায়। তাছাড়াও জন্মের পর শিশুরা মায়ের বুকের দুধ বা শাল দুধ শিশুকে খাওয়াতে হবে, তা না হলে তাদের ভিটামিন ডি এর অভাব পরিলক্ষিত হতে দেখা যায়। জন্মের 6 মাস পর শিশুর বাড়তি খাবারের ভিটামিন ডি সমৃদ্ধ উপাদান রাখতে হবে। অতি শৈশবে শিশুদের প্রতিদিন সকালে কমপক্ষে 30 মিনিট সূর্যের আলোতে রাখতে হবে। যে কোনো সংক্রামক রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। এখন আমরা আসি ভিটামিন ই কি? ভিটামিন ই একটি অ্যালকোহল এবং এটি জারণ রোধ করতে পারে। এই গুণের উপর ভিত্তি করে 1936 সালে আমেরিকান শারীরস্থানবিদ
হার্বার্ট ইভান্স এবং তার সহকর্মীগণ গমের অঙ্কুরের তেল থেকে ভিটামিন ই আলাদা করে নাম রাখেন টোকোফেরল। যে সময় 4 প্রকার টোকোফেরলের নামকরণ হয়। যা চর্বিতে দ্রবণীয় ও তাপ ও অম্লে নষ্ট হয় না, তবে তাদের সামান্য নষ্ট হয়ে যায়। এই সময় 4 প্রকার টোকোফেরলের নামগুলো হচ্ছে আলফা, বিটা, গামা এবং ডেল্টা। প্রাণীকোষের আলফা টোকোফেরলই প্রধান এবং সবচেয়ে বেশি সক্রিয়। আমরা ভিটামিন এ স্লাইডের মাধ্যমে কিছু ছবি দেখে আমরা ভিটামিন ই এর উৎস খুঁজে নিতে পারবো। তাহলে আমরা আসি, এখন উৎস কি? ভিটামিন এর উৎস তেলবীজ ভিটামিন ই এর উৎকৃষ্ট উৎস। বাদাম, মাছ, মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত দ্রব্য, যকৃৎ, সবুজ শাক, সর্ষের ভ্রূণের তেল, বিশেষ করে গমের ভ্রূণের তেল হচ্ছে ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস। এখন আমরা চলে যাচ্ছি ভিটামিন ই এর কাজ কি আমরা দেখি। ভিটামিন ই গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে, রক্তে লোহিত কণাগুলোকে জারণের হাত থেকে রক্ষা করে ভিটামিন ই, জননাঙ্গের বৃদ্ধি ও স্বাভাবিক ক্ষমতা বজায় রাখার জন্য ভিটামিন ই প্রয়োজন। দেহের অবাঞ্ছিত জারণ রোধ করে ভিটামিন ই। এই ভিটামিন অকাল বার্ধক্য রোধ করে। ভিটামিন ই এর অভাবজনিত অবস্থা। মানবদেহে ভিটামিন ই এর অভাব হলে বন্ধ্যাত্ব দেখা যায়, ফলে নারী ও পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা লোপ পায় ও অকাল বার্ধক্য দেখা দেয়। ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়, গর্ভপাত হতে পারে, রক্তকণিকার বঙ্কুরতা বৃদ্ধি পায়, পেশির দুর্বলতা দেখা দেয় ভিটামিন ই এর অভাবে। যার জন্য প্রচুর ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া খুবই জরুরি। এখন আমরা আসি ভিটামিন কে। আমরা জানি ভিটামিন কে হলো রক্তক্ষরণ প্রতিরোধক। দ্রুত রক্ত জমাট বাঁধার মাধ্যমে এটি রক্তক্ষরণ বন্ধ করে। ভিটামিন কে যেমন খাদ্যের মাধ্যমে পাওয়া যেতে পারে, তেমনি এটা জীবদেহ সংশ্লেষিত হতে পারে। মানবদেহে এই ভিটামিনের অভাব অত্যন্ত বিরল, তবে শিশু এবং রুগ্ন ব্যক্তি যাদের দেহে শোষণ ঠিকমতো হয় না, তাদের দেহে ভিটামিন কে এর অভাব হতে পারে। নবজাতক শিশুর অন্ত্র জীবাণু শূন্য থাকে বলে দেহে ভিটামিন কে তৈরি হয় না। ভিটামিন কে পানিতে দ্রবণীয়,
ভিটামিনকে হরিদ্রাব, আর্দ্রতা, বায়ুর তাপ সহনশীল। এখন আমরা স্লাইডের মাধ্যমে ভিটামিন কে এর আংশিক ছবি দেখতে পাচ্ছি। তা দেখে আমরা ভিটামিনের কে এর উৎস খুঁজে নেব। শিক্ষার্থীরা দেখো, ভিটামিন কে এর উৎস হচ্ছে উদ্ভিদের সবুজ পাতায় এবং গজানো খাবারে ভিটামিন কে 1 এবং কে 2 এই 2 প্রকার ভিটামিন পাওয়া যায়। ভিটামিন কে হলুদ বর্ণের, এটি তাপে, বাতাসে এবং আর্দ্রতায় নষ্ট হয় না, তবে আলোতে নষ্ট হয়। রান্নাতে ভিটামিন কে খুব কম নষ্ট হওয়ার কারণে এটি পানিতে অদ্রবণীয়। সবুজ রঙের শাক, ডিমের কুসুম, সয়াবিন তেল এবং যকৃতে ভিটামিন কে পাওয়া যায়। তাছাড়াও লেটুস পাতা, পালং শাক, শালগম, ফুলকপি এবং বাঁধাকপি ভিটামিন কে এর বেশ ভালো উৎস। শস্যদানা, ফল, গাজর, মটরশুঁটি, মাংস এবং অতিরিক্ত শোষণ করা খাবারে ভিটামিন কে প্রায় থাকে না। তাছাড়াও সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন কে আমরা দেখতে পাই। ভিটামিন কে এর কাজ আমরা জানি। ভিটামিন কে হলো রক্তক্ষরণ প্রতিরোধক। দ্রুত জমাট রক্ত বাধার মাধ্যমে এটি রক্তক্ষরণ বন্ধ করে। সেহেতু ভিটামিন কে এর কাজ হচ্ছে দেহের ভিটামিন কে এর কাজ প্রোত্তবিন নামক প্রোটিন তৈরি করা। রক্ত জমাট বাঁধার জন্য প্রোথ্রোম্বিন প্রয়োজন। পিত্তের স্বাভাবিক প্রদাহ এই ভিটামিন নিয়ন্ত্রণ করে। যকৃতের স্বাভাবিক কার্যকলাপ রক্ষা করে এই ভিটামিন। এখন আমরা আসি ভিটামিন কে এর অভাবজনিত অবস্থার দিকে। ভিটামিন কে এর অভাব হলে রক্ত জমাট বাঁধা ব্যাহত হয়। এর অভাবে অবস্ট্রাকটিভ জন্ডিস এবং অপারেশনের রোগীর দেহে রক্তক্ষরণ হয়। শিশুদের জন্য দৈনিক 12 মাইক্রোগ্রাম, বড় ছেলে মেয়েদের জন্য 10 থেকে 20 মাইক্রোগ্রাম এবং বয়স্কদের জন্য 70 থেকে 140 মাইক্রোগ্রাম ভিটামিন কে প্রয়োজন। তাহলে শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ভিটামিনের বা খাদ্যবান সম্পর্কে জেনেছি, তার কাজ, উৎস সম্পর্কে জেনেছি, এমনকি ভিটামিনের শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছি। জানি 2 প্রকার। তার মধ্যে থেকে আমি আজকে চর্বিতে দ্রবণীয় ভিটামিন সম্পর্কে আলোচনা
করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে তোমাদের সঙ্গে আমি আবারও ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন সম্পর্কে আলোচনায় নিয়ে আসব। এতক্ষণ পর্যন্ত আমরা চর্বিত দ্রবণীয় ভিটামিন সম্পর্কে আলোচনা করেছি। তার আঙ্গিকে তোমরা যা জেনেছো এবং অনুধাবন করেছো, সেই আঙ্গিকে তোমরা পড়ালেখা করবে, তাহলেই তোমরা একজন সফলকামী হতে পারবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। পরবর্তীতে আবারও কথা হবে, তোমাদের সামনে দেখা হবে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।